আসসালামু আলাইকুম। প্যানে তেল গরম করে রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুনটা একটু ভাজা হলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। একটু পানি দিয়ে নেব, মশলা দেওয়ার সময় যেন পুরোটা না যায়। হলুদের গুঁড়া হাফ চামচ, ধনিয়া গুঁড়া হাফ চামচ একটু বেশি মরিচের গুঁড়া আর লবণ স্বাদ মতো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে আসলে চিংড়িগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এভাবে কিছুক্ষণ রেখে চিংড়িটা কষানো হয়ে গেলে এই কষানো চিংড়িতে কেটে রাখা পরিষ্কার করে রেখেছি লতাগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে ঢাকনাতে কিছুক্ষণ ঢেকে রাখবো। আবারও ঢাকনা খুলে আবারও ভালো করে কষিয়ে নেব চিংড়ির সাথে লতা। আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো। কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দেব, বেশি দেব না। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফুটে ওঠা আসলে জিরের গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে ঝোল শুকানো পর্যন্ত আবারও কিছুক্ষণ ঢেকে দেব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, ঢাকনাতে ঢেকে রাখলাম। এভাবে আবারও কিছুক্ষণ ঢাকনাতে ঢেকে রেখে হয়ে গেল আমার চিংড়ি দিয়ে লতা।